মুসলমান ভাইয়েরা আমার কথাগুলি খুব দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ এবং নামাজ আদায় করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ আমি আল্লাহ পাকের কোরআনে কারীমের তেলাওয়াত করবে, এরপরে নামাজ পড়বে, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে সমস্ত ধন সম্পদ নিয়ামত দান করেছি তার মধ্যে থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করবে, আমি আল্লাহ পাক তাদের ভালো আমলগুলা কবুল করে নেই। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের ভালো আমলগুলা কবুল করে নেই এবং তার পরিবর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটা জিন্দেগি, পুরা জিন্দেগিটাই আমি আল্লাহ পাক বরকতের জিন্দেগি বানায়া দেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবে তাদের ভালো আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয় আর পুরা জিন্দেগিটাই আল্লাহ তাআলা বরকতের জিন্দেগি বানায়া দেয়। মুহতারাম হাজিরিন, নবীজি বলেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবে এবং হাফেজে কোরআন, তাদের দুনিয়ায় আখিরাতে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মর্যাদা দান করবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব দিল দিয়া বুঝবেন। এক নম্বর ফজিলতের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ আমি আল্লাহ পাকের কোরআনে কারীমের তেলাওয়াত করবে তাদের ভালো আমলগুলা আমি আল্লাহ পাক কবুল করে নেই আর পুরা জিন্দেগিটাই আমি আল্লাহ বরকতের জিন্দেগি বানায়া দেই। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর ফজিলতের কথা, আল্লাহর হাবিব সরকারে দো আলম আল্লাহর রাসূল বলেন, 2 নম্বর যেই ফজিলত, খুব ভালো করে বুঝবেন, যেই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত জানে এবং কোরআনুল কারীম তেলাওয়াত করে, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মান মর্যাদা দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, লম্বা কথা বলতে চাই না, আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত মানুষদেরকে, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন তাদেরকে নবীজি দেশের রাজা বাদশা বানাইতে বলেছেন। খুব ভালো করে বুঝবেন, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব শাসন করত, তখন মক্কার ভিতরে একজন গভর্নর বানালেন নাফি ইবনে আব্দুল হারিস একজন ব্যক্তিকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নাফি ইবনে আব্দুল হারিসের সঙ্গে দেখা করলেন। ডাক দিয়ে বললেন, এ নাফি ইবনে আব্দুল হারিস, তুমি যে এই মক্কার ভিতরে যে আশেপাশে গ্রামগুলাতে তুমি কাকে শাসক বানাইছো? খুব ভালো করে বুঝবেন, নাফি ইবনে আব্দুল হারিস জবাব দিয়ে বললেন, ইবনে আবজা একজন লোককে আমি তাদের শাসক বানাইছি। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাফি ইবনে আব্দুল হারিস তখন তাকে জিজ্ঞেস করলেন ইবনে আবজা লোকটাকে, তখন বললেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বন্ধুরা আমার, জবাব দিয়ে বললেন, নাফি ইবনে আব্দুল হারিস হলো আমাদের আজাদকৃত একজন গোলাম। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি একজন আজাদকৃত গোলামকে তাদের কেন শাসক বানাইছো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, বন্ধুরা আমার, তাকে জিজ্ঞেস করলেন, এই নাফি ইবনে আব্দুল হারিস বললেন, ওগো ওমরে ফারুক, আমি 3টা গুণের কারণে তাকে এই আশপাশ গ্রামগুলোতে শাসক বানাইছি। মুসলমান ভাইরা আমার, 3টা গুণের মধ্যে 1 নম্বর গুণ ছিল, ওই ইবনে আবজা যাকে শাসক বানাইছে তার মধ্যে যে, বন্ধুরা আমার, 3টি গুণ ছিল,
তার মধ্যে 1 নাম্বার গুণ ছিল ওই ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত একটু ভালো জানতো। আর 2 নাম্বারের কি গুণ ছিল? 2 নাম্বারের বন্ধুরা আমার যে গুণ ছিল, উনি একজন মাসআলা মাসাইল সম্পর্কে বন্ধুরা আমার ভালো জানতো। আর 3 নাম্বারের যে গুণটা ছিল, তিনি একজন ন্যায় বিচারক ছিলেন। এই 3টি গুণের কারণে নাফে ইবনে আব্দুল হারিস একজন আজাদকৃত গোলামকেও বন্ধুরা আমার দেশ ওই আশপাশ গ্রামগুলোতে শাসক বানাইছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশেও ওরকম যাদের মধ্যে এই গুণগুলো আছে এরকম শাসক হিসাবে কবুল করেন, বলি আমিন। খুব ভালো করে বুঝবেন 3 নাম্বার ফজিলত। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব দিল দিয়ে বুঝবেন। 3 নাম্বারের ফজিলত হলো, আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সবচাইতে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআনে কারিমের তেলাওয়াত করে, নিজে শেখে এবং অপরকে শেখায়, ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম। মুসলমান ভাইরা আমার 4 নাম্বার ফজিলতের কথা বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি বন্ধুরা আমার কুরআনুল কারীম থেকে একটি হরফ পড়ে, আল্লাহ পাক তার আমলনামায় 10টি নেকি দান করে। মুসলমান ভাইরা আমার 5 নম্বরের ফজিলত হলো, যে ব্যক্তিগুলা দুনিয়ার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত স্বয়ং আল্লাহ পাকের কাছে মিষ্টি কমলের মতন। আল্লাহ পাক আমাদের সকলকেই বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দান করেন, বলি আমিন। 6 নম্বর নবী বলেন, যেই সমস্ত ইমানদার বান্দাগুলা দুনিয়াতে কোরআনে কারীমের তেলাওয়াত করে, স্বয়ং আসমান থেকে ফেরেশতারা এসে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে থাকে। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে বুঝবেন, এই সব হেফজখানাগুলাতে আশেপাশে মাদ্রাসাগুলাতে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, স্বয়ং আসমান থেকে ফেরেশতাগণ এসে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে থাকে। আর 7 নম্বরের ফজিলত হলো, যেই বান্দা কোরআনে কারীমের তেলাওয়াত জানে, মরার পর ফেরেশতাদের প্রশ্নের জব এই কোরআনের কারণে আল্লাহ পাক সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব দিল দিয়ে বুঝবেন, লম্বা কথা বলতে চাই না। 8 নম্বরের যেই ফজিলতটা হলো, যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত জানে এবং কোরআনে কারীমের তেলাওয়াত করে, তারা হলো আল্লাহ পাকের মেহমান এবং আল্লাহ পাকের পরিবারভুক্ত মানুষ। মুসলমান ভাইরা আমার 9 নম্বরের ফজিলতের কথা বলি। আল্লাহর হাবিব সরকার দো আলম নবী বলেন, যেই সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করে এবং হাফেজে কোরআন, তাদের মর্যাদা 9 নাম্বার 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 1 নাম্বার হলো কোনো হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহ পাককে সম্মান করা। মুসলমান ভাইরা আমার, কোন সাদা দাড়িওয়ালা ব্যক্তিকে যখন সম্মান করা হয়, তখন স্বয়ং আল্লাহ পাককে সম্মান করা হয়। ও যুবক ভাই, খুব ভালো করে বুঝবেন। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আমাদের জামানায় বর্তমানে দেখা যায়, রাস্তাঘাটে বের হলে দেখা যায় অনেক 60 বছর 50 বছরের অনেক মানুষ, বিদ্যা মানুষ পর্যন্ত কিন্তু ভ্যান চালায়। অনেক যুবক ভাই পর্যন্ত বলে, এই রিস্কে এই ভ্যান যাবা নাকি, এরকম কথা বলে না বলে। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, কোন হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আর কোন সাদা দাড়িওয়ালা কোন ব্যক্তিকে যখন সম্মান করা হয়, তখন স্বয়ং আল্লাহ পাককে সম্মান করা হয়। আর দেশের ন্যায়পরায়ণ শাসককে যখন সম্মান করা হয় বন্ধুরা আমার, তখন স্বয়ং আল্লাহ পাককে সম্মান করা হয়। মুসলমান ভাইরা আমার, 10 নম্বর একজন হাফেজে কোরআনের মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনকে ডেকে বলবে, এ হাফেজে কোরআন, তুমি দুনিয়াতে যেরকম ভাবে কোরআনে কারীমের তেলাওয়াত জানতা করতা,
ওরকম ভাবে কোরআনে কারিমের তেলাওয়াত আস্তে আস্তে কোরআনে কারিমের তেলাওয়াত করতে থাকো। এই হাফেজে কুরআন কোরআনে কারিমের তেলাওয়াত করতে থাকবে আর একতলা করে তার জন্য বিল্ডিং হইতেই থাকবে। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি লিহামিলিল কুরআন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, এ হাফেজে কোরআন, তুমি দুনিয়াতে যেমন ভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলা ওরকম ভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করতে থাকো। একটি করে আয়াত পড়বে আর কোরআনের আয়াতের সমপরিমাণ সমতুল্য সুউচ্চ একটা বিল্ডিং এর মালিক আল্লাহ পাক ওই হাফেজে কোরআনকে দান করবে। মুসলমান ভাইরা আমার, 11 নম্বর হাফেজে কোরআনের পিতামাতাদের মর্যাদা। একজন হাফেজে কোরআনের পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ দামি পোশাক পরিধান করাইবেন, যে পোশাক দুনিয়ার সব কিছু বিক্রি করলে ওই পোশাকের সমতুল্য হবে না। মুসলমান ভাইরা আমার, তখন যখন এই হাফেজে কোরআনের পিতামাতাকে আল্লাহ পাক যখন এই দামি পোশাক পরিধান করাইবেন, এই লোকগুলা জিজ্ঞাসা করবে কি ব্যাপার, এত দামি পোশাক কেমনে আসলো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই মানুষ, তোমরা যে তোমাদের সন্তানদেরকে যে এই হাফেজে কোরআন বানাইছো, ইলমে দ্বীন শিক্ষা করাইছো, এই জন্যে পরিবাতলাই আমি আল্লাহ পাক তোমাদেরকে এত দামি পোশাক আমি পরিধান করাইলাম। মুসলমান ভাইরা আমার, 12 নম্বরের একটা ফজিলত বলেই শেষ করব ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝবেন, একজন হাফেজে কোরআনের কি পরিমাণে মর্যাদা। কিয়ামতের ময়দানে যে সমস্ত হাফেজে কোরআন এবং যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করত, এই কোরআনে কারিম তাদের এই পরিমাণ সহযোগিতা করবে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে জান্নাত দান করবে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই আয়াতের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করেন বলি আমিন।